ভক্তগণ, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলায় তিনি যে সমস্ত লীলা করছেন, ব্রজের গোপীগণ তাতে কৃষ্ণের প্রতি আগ্রহান্বিত হয়ে প্রতিদিনই শ্রীকৃষ্ণের দর্শন লালসায় নন্দ যশোদার ঘরে তারা চলে যায়। এবার যখন ব্রজের গোপীদেরকে এত যে তারা মন প্রাণ নিবেশ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তারা আগ্রহান্বিত হয়েছে এবং তাদেরকে শেষ পরীক্ষা করার জন্য যখন যমুনার জলে তারা অবগাহন করছিলেন, জলকেলি করছিলেন, সেই সময় তিনি তাদের পরীক্ষা করেছেন এবং তারা সেখানে দেবী কাত্যায়নের মূর্তি বালুকার দ্বারা তৈরি করে এই কাত্যায়নী দেবীর কাছে তারা চাইছিল যে পতিং মে কুরু নন্দসুতম, নন্দের পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন আমাদের পতি করে দাও, এ কাত্যায়নের কাছে চেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ অন্তর্যামী তা তিনি জানতে পেরেছিলেন এবং তাদের সেই বস্ত্রহরণের ছলে তাদেরকে শেষ পরীক্ষা করলেন। কি পরীক্ষা? যে গোপীগণ তারা লজ্জা শরম ভয় সব কিছু ত্যাগ করে দুহাত তুলে কৃষ্ণের কাছে সমর্পিত হয়েছিলেন এবং তারা কি বলছিলেন যে আমরা তো তোমার একমাত্র ভক্ত, তোমাকেই চাই এবং তারা কিছুই চান না, কেবল কৃষ্ণের সান্নিধ্য এবং কৃষ্ণের মঙ্গল আকাঙ্ক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই তাদের এই কঠোর পরীক্ষায় তিনি তাদেরকে চিনতে পারলেন যে গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। এবার তাদেরকে তিনি কথা দিলেন যে সামনে যে দিনগুলি আসছে সেই দিনগুলির কোনো একটা রাত্রিতে তোমাদের সঙ্গে এক মহামিলন রমণ আমি করব। তাই সেই দিন সেই রাত্র অপেক্ষা করে তারা গোপীগণ ছিলেন এবং এইভাবে প্রায় দিনাতিপাত হতে হতে এক সময় দেখা গেল যে গিরি গোবর্ধন বৃন্দাবনে যে প্রসারিত হয়ে আছে, সেই গিরি গোবর্ধনের ওইখানে গিয়ে ইন্দ্রের উদ্দেশ্যে নন্দরাজ তিনি পূজা যজ্ঞ আদি করতে চলেছেন। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে ব্রজের গোপগণ ব্যস্ত হয়ে ইন্দ্র যজ্ঞের প্রস্তুতি করছে, তখন তিনি এই সম্বন্ধে রাজা নন্দের কাছে জানতে চাইলেন যে কেন এই যে যজ্ঞটা করা হচ্ছে। তখন ইন্দ্রযজ্ঞের যে আয়োজন করা হয়েছে সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পিতাকে জিজ্ঞেস করলেন, কথ্যতাং মে পিতঃ কোয়ং সম্ভ্রম বায়ুপাগত কিম ফলম কস্য বায়োদ্দেশ কেন বা সাধ্যতে মুখ। হে পিতা, নন্দরাজকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ বলছেন, এই যে আপনাদের বিশাল উদ্যোগ, কিসের জন্য এই যে আয়োজনটা করছেন তা দয়া করে আমার কাছে বর্ণনা করুন তো। কি উদ্দেশ্যে যে এত বড় একটা উৎসব আপনারা করতে চলেছেন? যদি এটা ধর্মীয় যজ্ঞ হয় তাহলে কার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এবং কি উপায়ে তা সম্পন্ন হতে চলেছে, এ জানবার জন্য যখন পিতাকে বললেন, তখন বললেন, হে পিতা, দয়া করে আমাকে এই বিষয়ে বলুন, তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং আমি অত্যন্ত আন্তরিকভাবে তা শুনতে প্রস্তুত। সাধুগণ যারা অন্য সকলকে
নিজেদের সমকক্ষ দর্শন করেন, যাদের আমার বা অন্যের এরূপ ধারণা নেই, যারা কে মিত্র কে শত্রু আর কে উদাসীনতা বিবেচনা করেন না, তারা নিঃসন্দেহে কোনো কিছুই গোপন রাখেন না। এই উদ্দেশ্যে আজ নন্দরাজ সাধুবৎ তিনি এখন বলতে চলেছেন যে একে তো শিশু কৃষ্ণ, কিন্তু এই শিশুর কাছে সাধু যখন কোনো একটা প্রশ্ন করে তখন সেই শিশুকেও সমদর্শী অর্থাৎ বয়স্ক লোককেও যেরকম করে উত্তর দেওয়া হয়, এই শিশুটাকেও এই সাধু সেই রকম করে সমান উত্তর দেন। তাই আজ সেই কৃষ্ণকে নন্দ মহারাজ বলছেন এবং ভাবছেন এ তো সন্তান, তার কাছে কি আর বলবো, এই যে যজ্ঞ কি আর কেন, এই যে আমাদের বিশ্বাস নিয়ে আমরা যে যজ্ঞটা করছি ইন্দ্রের কাছে, এইগুলা সে কতটুকুই বা বুঝবে, যজ্ঞের সামগ্রিক উদ্দেশ্য তার কাছে কি আমি প্রকাশ করব না করব, সেই বিষয়েও তিনি সন্দেহান নয়। তিনি এখন বলছেন এই শ্রীকৃষ্ণের কাছে যে ধর্মীয় আচারগত উদ্যোগ সম্বন্ধে আমরা যে চলে আসছি করে আসছি ইন্দ্রের যজ্ঞ, এটা আদৌ কৃষ্ণকে পরিষ্কারভাবে বোঝানো দরকার। এই কারণে নন্দরাজ বললেন, শ্রী নন্দয়ুবাচ পর্জন্য ইন্দ্র মেঘাতস্য আত্মমূর্তয় তে অভিবর্ষন্তি ভূতানাং প্রেণনম জীবনম পয়। নন্দ মহারাজ বললেন যে দেখো হে কৃষ্ণ, তুমি কতটুকু বুঝতে পারবে কিনা আমি জানি না, তবে তোমাকে আমি এটাই বলছি যে ভগবান কৃষ্ণ, ভগবান ইন্দ্র হচ্ছেন কি যে তিনি এই যে বৃষ্টির নিয়ন্তা, মেঘসমূহ তার ব্যক্তিগত প্রতিনিধি এবং তারা প্রত্যক্ষভাবে বৃষ্টির জল সরবরাহ করে। এই বৃষ্টির জল পেলে পরেই তো আমরা এই পৃথিবীর সমস্ত প্রাণী আমরা জীবনদায়ী শক্তিটা আমরা পাই, আর সেই জীবনদায়ী শক্তিটা ওই ইন্দ্র আমাদেরকে প্রদান করছেন। তাই হে বৎস, কেবল আমরাই নয়, অন্যান্য বহু মানুষ এই বৃষ্টি প্রদানকারী মেঘেদের প্রতি ঈশ্বর স্বরূপ তাঁকে পূজা করে থাকে। আমরা তাঁরই বৃষ্টি বর্ষণ দ্বারা উৎপন্ন শস্য ও অন্যান্য পূজার দ্রব্য আজ তাকে নিবেদন করতে চলেছি, কেননা তিনিই তো এইখানে বৃষ্টি দিয়ে এই পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছেন। আর তাতেই এই যে শাক সবজি এইগুলো সব আমরা এতেই উৎপাদিত হয়ে আমরা ভক্ষণ করে আমরা জীবন ধারণ করছি। আজ বছরে একবার তার উদ্দেশ্যে এইরকম করে একটা যজ্ঞ দিতে হয়, সেই আয়োজনটাই আমরা করছি। কেননা ইন্দ্রের জন্য অনুষ্ঠিত যজ্ঞের অবশিষ্ট অংশ গ্রহণের দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে এবং ধর্ম, অর্থ এবং কাম এই ত্রিবর্গ তারা সম্পাদন করে থাকে। যে যজ্ঞ দেওয়া হলো, যজ্ঞে ইন্দ্র কিছু গ্রহণ করলেন, আর বাকি যা অবশিষ্ট থাকলো এই অবশিষ্টগুলা সমস্ত আমরা যারা মানুষ আছি এই সব জনগণ কিছু কিছু তাতে আমরা অংশগ্রহণ করব, আর ওই অংশগ্রহণ করা আর ভক্ষণের ফলে আমরা এই ত্রিবর্গ ধর্ম, অর্থ, কাম তা আমরা লাভ করব। এভাবেই ভগবান ইন্দ্র তার উদ্যমে মানুষের সকাম কর্মফলের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিনিধি। তার একটা কর্তব্য আছে প্রত্যেক মানুষের কাছে এবং সেই কাজটা তিনি চালিয়ে যাচ্ছেন, এবং আমরাও তাকে এইরকম করে যজ্ঞ দিয়ে সম্মান জানাচ্ছি। এই ধর্মীয় নীতি নির্ভরযোগ্য পরম্পরার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে, যে ওই আমাদের বাপদাদারা এরকম করে ইন্দ্রের যজ্ঞ করেছেন, ইন্দ্রকে দান করেছেন,
এবং আমরাও এইরকম করে পরবর্তীতে দিয়ে দিয়ে চলে যাচ্ছি। তুমি তো ছোট্ট শিশু, তুমিও যখন বড় হবে তখন আমাদের মতো তুমিও তখন ওই ইন্দ্রকে এইরকম করে যজ্ঞ আদি দেবে, ইন্দ্রকে খুশি করবে। নিশ্চিতভাবে পরে আমরা সৌভাগ্য লাভ করছি, আর তুমিও সেই রকম করে ইন্দ্রের কাছ থেকে সৌভাগ্য লাভ করবে। এরকম করে যখন তিনি জানালেন, তখন ভগবান কেশব শ্রীকৃষ্ণ যখন তার পিতা নন্দ মহারাজ এবং অন্যান্য বয়স্ক ব্রজবাসীগণের কথা তিনি শুনলেন। অন্যান্য ব্রজবাসীরা নন্দ মহারাজের সঙ্গে বলে, দেখো কৃষ্ণ, তুমি তো দুধের ছাওয়াল, কিছু বুঝো না। এই যে আমরা তোমার পিতা যেরকম করে বললেন, এই মেঘ বৃষ্টি পাওয়ার কারণেই তো আমরা এরকম করে, আচ্ছা বলো তো দেখি, তুমি যদি জল না খাও কি থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে? এই কারণেই বলা হয় জলের আরেক নাম জীবন, আর এই জীবনটা তো উনিই প্রদান করছেন, ইন্দ্র। এইরকম করে নন্দরাজের সাথে অন্যান্য ব্রজবাসীগণ যখন এই কৃষ্ণকে বুঝালেন, সব কিছু তাদের কাছ থেকে শুনলেন। এবং এ যদি না করা হয়, যদি করা হয় ইন্দ্রের যজ্ঞ, ইন্দ্রকে যদি কিছু এইরকম করে কিছু না দেওয়া হয়, তাহলে এই যে অবস্থাটা হবে, কি হবে জানো? যে তখন আমরা এই রোদ বৃষ্টি থেকে বঞ্চিত হব, আমাদের যে পরবর্তী পরিণাম যে কি হবে আমরা বলতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ তখন শুনলেন সব তাদের কথাগুলো। এরপর তিনি সমস্তদের উদ্দেশ্যে তিনি বলছেন যে, দেখুন, আপনারা তো বললেন যে ইন্দ্র এইগুলা দিচ্ছেন, তাই আমাদের কর্তব্য ইন্দ্রকে খুশি করা। যে দেখুন, এই যে সব আমরা জীব আছি, শুধু মানুষ বলে নয়, অন্যান্য জীবও যারা আছে, এই জীব তার কর্মপ্রভাবেই জন্মগ্রহণ করে এবং কর্মের দ্বারাই কেবল সে তার বিনাশের সম্মুখীন হয়। নিজেই নিজের জীবনের গড়ার জন্য দায়ী এবং অধঃপতনের জন্য দায়ী। নিজেরাই নিজেদের জীবনটাকে এই প্রত্যেক জীব গড়ে তুলছে। তার সুখ, তার দুঃখ, ভয় এবং নিরাপত্তা বোধ সব কিছুই এই প্রত্যেকের কর্মফলের উপরে নির্ভর করে। বালক কৃষ্ণ ভাবছিলেন যে আমার নিত্য পার্ষদ, পার্ষদ কি, যারা সব সময় সঙ্গে যারা আছেন ওই তাদেরকে বলা হয় পারিষদ। তো এই আমার পিতা, অন্যান্য আত্মীয়বর্গ, এরা বন্ধুরূপে আত্মীয় স্বজন হয়ে আমার সঙ্গেও তারা আবির্ভূত হয়েছেন। যেরকম করে কৃষ্ণ এই সময়ের মধ্যে দ্বাপর যুগে আবির্ভূত হয়েছেন, অন্যান্য যারা তারা গোপবৃন্দ হয়ে তারাও তখন এই দ্বাপর যুগে আবির্ভূত হয়েছেন। কেন ইন্দ্রের আরাধনায় তারা সংশ্লিষ্ট হলেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ আজ বুঝাতে চাইছেন যে ইন্দ্রের পূজার তো আর কোনো প্রয়োজন নেই। আজ তারা না জেনে কেন ইন্দ্রের তারা পূজায় তারা এরকম করে থাকবে। এভাবেই যদিও ইন্দ্রের অহংকার দূর করা ভগবানের প্রধান উদ্দেশ্য ছিল, কিন্তু আজ সেই সঙ্গে তার যে নিত্য ভক্ত যারা আছেন, নন্দরাজ, উপানন্দ, অন্যান্য ব্রজবাসীগণ, তাদেরকে তিনি আজ স্মরণ করিয়ে দিতে চাইছেন যে তাদের মনোযোগকে অন্য তথাকথিত ঈশ্বরে তার দিকে যেন চালিত না হয়। আজ তাদের যে প্রেম, ভাব, ভক্তি, এইগুলা একা ঈশ্বর, একেশ্বরের কাছে তাদের নিবেদন করতে হবে। প্রকৃত ঈশ্বরকে তারা তো আর চিনল না, যে তারা এখন মনে করছে কি যে ইন্দ্রই শ্রেষ্ঠ, ওই ইন্দ্রকেই তারা ঈশ্বর মনে করছে। কারণ প্রকৃতপক্ষে ভক্তগণ ইতিমধ্যেই যে ভগবান শ্রী হরির সর্বশক্তিমান পরম তত্ত্ব এ সম্পর্কে কিছু জেনে নিয়েছেন। কৃষ্ণ যে কে, এই যে কৃষ্ণ এখানে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করেছে, এই কৃষ্ণকে তারা এখনো জানতে পারল না। আজ অবধি সেই কৃষ্ণকে তারা সামনে পেয়ে আজ সেই কৃষ্ণকে ছেড়ে রেখে তারা তখন ওই ইন্দ্রের পূজা তারা করতে চলেছে। তো অপরের কর্মফল প্রদাতা
কোনো পরম নিয়ন্তা যদি থাকেন তাহলে তাকেও অবশ্যই অনুষ্ঠানকারীর কর্মের উপর নির্ভর করতে হয়। যাই হোক, কর্ম অনুষ্ঠিত না হলে কর্মফল প্রদান করার কোনো প্রশ্নই আর থাকছে না। তাই এই জগতে জীবেরা নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ কর্মফল, প্রারব্ধ কি, যা পূর্বজীবনে আমরা করেছি আর সেইগুলার ফলাফল এই জন্মে এসে আমরা ভোগ করছি, সেইগুলাকে বলা হয় প্রারব্ধ। সেই প্রারব্ধ ফল এখন আমরা ভোগ করছি। আগে আমরা কোনো সুকৃতি কাজ করেছিলাম, ভগবানের প্রতি আমাদের দেহ মন প্রাণ নিবেশ করেছিলাম, আর সেই কারণে আমাদের এই ভাগবতী আসরে এসে ভাগবত কথা শুনবার অধিকারী আমরা হয়েছি। এইগুলো হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল। তো যেহেতু মানুষের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না, তাহলে মানুষ কেন তাকে পূজা করবে? আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমরা গত জীবনে যদি ধার্মিক হয়ে থাকি তাহলে এই জীবনে দেবতাগণ আমাকে এই বিরাট জাগতিক সম্পদ তারা প্রদান করতে পারেন। যদি ধর্মীয় কাজ অনুষ্ঠানগুলা গত জন্মে যদি আমরা করে থাকি, দেবতাগণ এই উদ্দেশ্যে আমাদেরকে স্বীকৃতি দান করার জন্য এরকম করে উচ্চ, যাতে আমাদের আরামপ্রদ সম্পদ, জাগতিক সম্পদ এইগুলা আমরা পাব। কিন্তু এই যে শুভ সম্পদ আমরা পেলাম, শুভ উদ্দেশ্য অশুভ উদ্দেশ্যে যদি আমরা এইগুলা ব্যয় করি, এইগুলা সব কি? এইগুলা আমাদের প্রাপ্য কিছু না। এইগুলা জন্ম নেওয়ার সঙ্গে কি আমরা নিয়ে এসেছি? এগুলা কিছু না আমরা। কিন্তু এইখানে এসে আমরা কিগুলা, এই বৈভব আমরা পেয়ে গেলাম। এখন এইগুলা যখন আমরা নিজেদের হাতের নাগালে আছে, এইগুলা আমরা কাজে ব্যয় করছি। এই কাজে যখন ব্যয় করছি তখন শুভ দিকে যদি আমরা ব্যয় করি, ভগবত উদ্দেশ্যে যদি আমরা ব্যয় করি, তাহলে সেটা শুভ। আর অশুভ যদি এইভাবে নষ্ট করে ফেলি তাহলে কি হবে? অশুভ দিকে যাবে। আর এই শুভ দিকে যদি আমরা ব্যয় করি তাহলে আমাদের যে পরবর্তী ভবিষ্যৎ জীবন সেটা নির্ধারণ করবে আমাদের এই সম্পত্তিগুলা ভোগ করার উদ্দেশ্যে। যদি শুভ, যদি ভগবত সম্বন্ধীয় যদি আমরা করি কাজকর্ম, এইগুলা বৈষ্ণব সেবায় লাগাই, ভগবত উদ্দেশ্যে উৎসবে যদি আমরা লাগাই, কিছু কিছু আমরা অর্জন করে থাকি, এই অর্জন করা সম্পত্তি আমাদের আয় থেকে যদি কিছু আমরা এই ভগবত উদ্দেশ্যে যদি আমরা দান করে থাকি, এগুলা পরবর্তী প্রারব্ধে তখন আমাদেরকে আরও সেটা কাজে লাগবে, আরও আমাদেরকে জীবনকে উন্নত করে তুলবে, যার দ্বারা আমাদের ভবিষ্যৎ আমরা নির্ধারণ করছি। কৃষ্ণ আজ সেই যুক্তিটা এইখানে কৌতূহল উদ্দীপকভাবে তাদেরকে তিনি দেখিয়ে দিতে চাইছেন যে আমাদের সকল কর্মের দ্বারা অবশ্যই আমাদের অন্যকেও সন্তুষ্ট করা উচিত, এবং বহুচর্চিত এই বিবেচনাটা আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে, জানতে হবে। প্রত্যেকেই তার নিজ স্বভাবের নিয়ন্ত্রণের অধীন। আমাদের এই যে চলাফেরায় আমাদের শরীরটাকে এমনভাবে মানিয়ে নিয়েছি যে আমাদের ওই যেমন একটু শীত হচ্ছে, সকালে উঠে স্নানটা আমার ভালো লাগছে না, একটু গরম জল করে নিচ্ছি। কেউ যে পারছে সে ঠান্ডা জলেই স্নান করছে। এটা আমাদের নিয়ন্ত্রণের উপরে নির্ভর করে আছে। আমরা যা পারি, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সই, যা করাবে তাই সই। শরীর ঠান্ডাও যেতে পারে, গরমও যেতে পারে, যেটা আমরা করি ওইটা শরীর। এটাকে একটু আরাম দিতে চাই, বেশ আরামটা নেবে। একটু পরিশ্রম করাতে চাই, সে পরিশ্রমও পারবে, আরামও পারবে, সব কিছুই পারবে। সমস্ত দেবতা, মানব ও মানুষসহ এই নিখিল ব্রহ্মাণ্ড এই স্বভাবেই তারা অবস্থিত হয়ে আছেন। আজ যেহেতু কর্মই বদ্ধজীবের বিভিন্ন উচ্চ ও নিচ শ্রেণীর জড়দেহ সমূহ গ্রহণ ও ত্যাগের কারণ, তাই এই কর্মই তার শত্রু, এই কর্মই তার মিত্র, উদাসীন সাক্ষী তার গুরু ও নিয়ন্ত্রণকারী ঈশ্বর। আমরা যার সঙ্গে যেরকম আচরণ করব সেই রকম আমরা ফলটা পাব। কোনো এক অজানা লোকের সঙ্গে যখন প্রথম দেখা হবে তখন তার সঙ্গে যদি সম্ভ্রমতা এবং সুন্দরভাবে যদি কথা বলি, ঠিক সেই রকম করে তার সুন্দর কথাটা পাব। কারোর সঙ্গে যদি গা ধাক্কা দিয়ে যদি কথাগুলা বলতে থাকি, ওই সেরকমই তার বিপরীত
ক্রম বিপরীত কার্য হবে। কিন্তু আমাদের এই জড়দেহ ধারণ করার পর যে যে কর্মগুলো আমরা করব, এই কর্মগুলাই এখন আমাদের শত্রু বানাবে, কর্মগুলাই আমাদের মিত্র বানাবে, এইগুলাই আমাদের উদাসীন সাক্ষী হয়ে থাকবে। তাই বলছেন কৃষ্ণ, আন্তরিকভাবে এই কর্মেরই পূজা করা উচিত। মানুষের উচিত তার স্বভাবগত অবস্থায় অবস্থান করে তার নিজের কর্তব্য কর্ম অনুষ্ঠানগুলা করে নেওয়া। বাস্তবিকই যার দ্বারা আমরা ভালোভাবে জীবন ধারণ করতে পারি সেটি আমাদের আরাধ্য বিগ্রহ। আজ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কৌশলে তিনি এই কথাটা বলে দিচ্ছেন যে যার দ্বারা আমরা উপকৃত হব ওই তাকেই আমরা মেনে নেওয়া। আজ তিনি বলছেন যে যার দ্বারা উপকৃত হব, সবাই তখন বলছেন কেন? আমরা তো ইন্দ্রের দ্বারা উপকৃত হচ্ছি, ইন্দ্রের দ্বারাই। তাই এখন ওই বলছেন আমরা এখন জানতে হবে যে প্রকৃত কল্যাণ, এই কল্যাণ জিনিসটা কি? ব্রাহ্মণ তার বেদ অধ্যয়ন, ক্ষত্রিয় তার সুরক্ষার দ্বারা, বৈশ্য শূদ্র দ্বিজ শ্রেণীবর্গের সেবার দ্বারা জীবন ধারণ করবেন। এ হচ্ছে আমাদের প্রত্যেকের নিজ নিজ কর্তব্য। যে একজন শিক্ষক তিনি স্কুলে গিয়ে শিক্ষাদান করবেন, পুলিশ তার প্রশাসনের আইন রক্ষা করবেন, ড্রাইভার তার কি করবেন? সঠিক মতো গাড়ি চালিয়ে গন্তব্যস্থানে জনগণকে পৌঁছিয়ে দেবেন। প্রত্যেকের বৃত্তি আলাদা আলাদা। এইরকম করে স্বভাবজাত যে প্রত্যেকের কর্তব্যগুলো আছে, এই কর্তব্যগুলো আমাদের করে যাওয়া। এতে খামখেয়ালি করলে আমাদের চলবে না। তাই এই কৃষি, বাণিজ্য, গোরক্ষা এইগুলা আমাদের করতে হবে। এইগুলা সম্প্রদায়ভুক্ত হয়ে আছে, আর এইগুলা দিয়ে আমাদের, হে পিতা, আমাদের বাসস্থান দেখুন একটা কথা, আমাদের বাসস্থানগুলা না নগরে মানে শহরে, না জনপদে বা গ্রামে নয়। গোপগণ বৃন্দাবনে যে আছেন, বৃন্দাবন জায়গাটা, আর যেখানে যে গিরিরাজ গোবর্ধন পর্বত আছে, এইটা কিন্তু তাদের শহর না। আজকালকে কিন্তু সেটা মানুষের বসবাস হতে হতে আধুনিক যুগে এসে যান্ত্রিক কারণে সেটা এটা শহরে পরিণত হয়েছে। কিন্তু বৃন্দাবন ওই 30-35 বছর আগে যখন আমি গেলাম, তখন ওইখানে দেখা গেল যে বৃন্দাবনের ধুলি একটা পরিচয় আছে। যে বৃন্দাবনে যদি আপনি যান তো ওইখানে গাড়ি ঘোড়া মানুষের হাঁটাফিরায় সবসময় ধুলি বের হয়। ওই বৃন্দাবনের ধুলি মাখতে হবে, বৃন্দাবনের ধুলি মাখতে হবে বলে ওই কেবল ধুলিতে ধুলিতে আপনি সেখানে বিচরণ করবেন। আজকালকে কিন্তু সেখানে যান, শহরের এই মর্যাদা সেইখানে চলে গেছে, এখন বৃন্দাবনের ধুলি নাই। রাস্তাঘাটগুলা সব ধপধপে হয়ে সেগুলা পাকা হয়ে গেছে, আর এইগুলা গাড়ি ঘোড়া চলে, কোনো ধুলি নাই এইগুলা। তো আগে বলতো এইগুলা বৃন্দাবনের ধুলি, ব্রজ রজ। এই ব্রজ বৃন্দাবনে ভক্তগণ তারা বিচরণ করতেন, তাদের চরণ রেণু এইগুলো আপনা আপনি শরীরের মধ্যে আসত, এগুলাকে বলা হয় ব্রজরজ। এখন কৃষ্ণ বর্ণনা করছেন ওই তখনকার দিনের বৃন্দাবনের কথা। পিতাকে বলছেন যে দেখুন, আমরা যে অঞ্চলে আছি, যে গ্রামে আছি, বৃন্দাবনে আছি, এইটা তো শহর না, আর এটা জনপদ গ্রামও না। এটা এরকম বনবাসী হবার ফলে, বনবাসী কীরকম, যে গিরিরাজ গোবর্ধন যে পর্বতটা আছে, বনটা আছে, এইগুলোকে দ্বাদশ বন বলা হয়। 12টা বন নিয়ে এই বৃন্দাবন, এই দ্বাদশ বনের মধ্যে আমরা আছি। তো আমরা সর্বদাই বনে ও পাহাড়েই বাস করে থাকি। এখন কৃষ্ণ নির্দেশ করছেন বৃন্দাবনের অধিবাসীদের গিরি গোবর্ধন ও বৃন্দাবনের অরণ্যের সঙ্গে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আমরা সবসময় মিলেমিশে আছি। কেন আমরা আছি? কারণ এই যে বাছুরগুলা, এই যে গো পালন করি বলেই তো আমরা গোপদের প্রধান বৃত্তি কি? আগেই তিনি উল্লেখ করলেন যে প্রত্যেকের আলাদা আলাদা একটা বৃত্তি আছে। গোপদের প্রধান বৃত্তি কি? যে তারা গো পালন করবেন।
তাই এই গোপালন করা এইটাই হচ্ছে আমাদের কাজ। তখন কৃষ্ণ ইন্দ্রের মতো একটা যে দেবতা বলে তারা পূজা দিতে আজ চলেছেন, সেই ইন্দ্রের সঙ্গে আমাদের এই গ্রামে থেকে আমাদের সম্পর্কটা তার সঙ্গে রাখার কী বা প্রয়োজন? এখন যুক্তি শেষ করে এই কথাটা পরবর্তীতে তিনি বলছেন, শ্লোকে বলছেন, তস্মাৎ গোবং ব্রাহ্মণানাম অদ্রে চ আরভ্যতাম মখ ये ইন্দ্রজাগ সম্ভারাতৈ অয়ম সাধ্যতাম মখ। মখ মানে হচ্ছে যজ্ঞ। সুতরাং গো ব্রাহ্মণ ও গিরি গোবর্ধনের সন্তুষ্টির জন্য আমাদের প্রধান কাজ করতে হবে। একটা যজ্ঞ শুরু করা যেতে পারে। কৃষ্ণ বলছেন যে ইন্দ্রের জন্য এই বৃষ্টিপাত আদি দিচ্ছেন বলে আমরা একটা পরম্পরায় আমাদের ওই পূর্বপুরুষগণ করে গেছেন, আমরাও করছি বলে এরকম করে করে পিতা আপনারা আসছেন, এটা বাদ দিন। দেখুন আমাদের যে উল্লেখ করলাম না যে গো ব্রাহ্মণ এবং গিরি গোবর্ধন আমাদের এখানে আছেন। গিরি গোবর্ধন তো লম্বা হয়ে এখানে পড়ে আছে, তার উপরে যে কচি কচি ঘাসগুলা, এই ঘাসগুলা খেয়েই তো আমাদের এই গো বাছুরগুলা, গো গাভীগুলা এইগুলা বেঁচে আছে। আর ব্রাহ্মণ যারা আমাদেরকে এইরকম করে পালন করছেন, তো এই তাদের উদ্দেশ্যে কি আমরা একটা যজ্ঞ করতে পারি না? আপনারা তো কোনোদিন এইগুলা করেন নাই, ভুলে গেছেন। আরে ইন্দ্রের পূজার জন্য সংগৃহীত উপকরণ সমূহের দ্বারাই এই যজ্ঞটা অনুষ্ঠিত হোক না। আজ কৃষ্ণ বলছেন যে ইন্দ্রের যে যজ্ঞ আপনারা করবার জন্য আয়োজন করে এনেছেন, তাই দেখা যায় ইন্দ্রের আর কোনো প্রয়োজন নেই। যার উদ্দেশ্যে আমরা করব, একান্ত ব্রাহ্মণরা আমাদেরকে পালন করছেন, আমাদেরকে নজরে রাখছেন, এবং গোপ এই গো গাভীগণ আমাদেরকে রক্ষা করছেন, আর এই যে গিরি গোবর্ধন এ ঘাস যোগাচ্ছে। গতিকে এই তিনের জন্য আজ ইন্দ্রের যজ্ঞের আয়োজনের জন্য যে সমস্ত উপচার নিয়ে আসা হলো, এইগুলা নিয়ে আমরা কি এরকম একটা নতুনভাবে একটা যজ্ঞ আমরা করতে পারি না? দেখুন পিতা, পায়স অন্ন থেকে শুরু করে সবজির স্যুপ পর্যন্ত বিভিন্ন ধরনের ভক্ষ্য সামগ্রী সকল পাক করা হোক। কৃষ্ণ আজ বলছেন যে যত সব কিছু সবজি নিয়ে আসা হয়েছে, এই সবজিগুলা নিয়ে বড় করে এইগুলা পাক শাক করে সব একসঙ্গে আয়োজন করে সোপ মানে হচ্ছে ঝুল তৈরি, সবজির ঝুল তৈরি করা হোক, আর পায়সন্ন তৈরি করা হোক, নানা রকমের ভাজা সেকা উভয়বিধ শৌখিন পিঠা এইগুলোও তৈরি করা হোক, আর প্রাপ্য দুগ্ধজাত যে দুধ আমরা পেয়েছি এইগুলা দিয়ে সমস্ত দ্রব্যাদি যে আমরা পেয়েছি, এইগুলা যজ্ঞের যেগুলা দ্রব্য আমরা পেয়েছি, আজ এইগুলা দিয়ে আমরা এইরকম করে এমন একটা যজ্ঞ করব যে যজ্ঞটা ইন্দ্রের যজ্ঞ না করে রূপান্তর করব কোন দিকে? গো ব্রাহ্মণ এবং এই গিরিরাজের উদ্দেশ্যে আমরা এই যজ্ঞটা নতুনভাবে করব। আজ বেদজ্ঞ ব্রাহ্মণগণ তারা তো বলছেন, হ্যাঁ কৃষ্ণ তুমি যেটা বলছো এটা তো আমরা কোনোদিন আগে করিনি, আহা একটা সুন্দর পথ তুমি দেখিয়ে দিয়েছ। তো তাদেরকে এখন ব্রাহ্মণদেরকে ডেকে বলছেন, দেখুন ব্রাহ্মণগণ আপনারা আসুন, আপনারা যে এইবার যেটা যজ্ঞ হবে এই যজ্ঞে যথাযথভাবে আপনারা যজ্ঞ অগ্নিতে আবাহন করুন। তারপর সেই ব্রাহ্মণগণকে এখন উত্তম রূপে পাকের জন্য তিনি দায়িত্ব দিয়ে দিলেন, এবং ভক্ষ্য সামগ্রী এইগুলা তাদেরকে ভোজন করান, এবং গাভী অন্যান্য উপহার সামগ্রী এইগুলা তাদেরকে ব্রাহ্মণদেরকে দক্ষিণা স্বরূপ তাদেরকে দিয়ে দিন। আজ শ্রীকৃষ্ণ তার পিতা ও বৃন্দাবনের অন্যান্য ব্রজবাসী যারা আছেন তাদের যজ্ঞের গুণগত মান এই যজ্ঞ করা হবে এই ব্রাহ্মণের উদ্দেশ্যে আজকে দেওয়া হলো।
জয় রাধে, জয় রাধে। যজ্ঞের কথা হচ্ছে উনারটা যেন ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটা পূর্ণাঙ্গ হয়। যাক, হ্যাঁ। তো সবাইকে এখন বলছেন আমরা ইন্দ্রের যজ্ঞ না করে এখন এমন একটা যজ্ঞ করব। কার কার উদ্দেশ্যে? এই গাভীদের উদ্দেশ্যে, গোদের উদ্দেশ্যে, ব্রাহ্মণদের উদ্দেশ্যে, আর এই যে গিরিরাজের উদ্দেশ্যে আমরা যজ্ঞ করব। ব্রাহ্মণদের তিনি বললেন, এই ব্রাহ্মণগণ আপনারা আসুন, পাক শাক এইগুলা তৈরি করুন, মন্ত্র উচ্চারণ করুন। এবং তিনি সমস্ত অধিবাসীদেরকে তিনি বুঝিয়ে বলছেন যে এইরূপ একটা যজ্ঞ যেটা আজ আমরা করতে চলেছি, এতে আপনাদের বিশ্বাস স্থাপন করুন, আপনারা অনুপ্রাণিত হন। বৈদিক যজ্ঞের খুঁটিনাটি এইগুলা নির্দেশ এখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দেখাচ্ছেন। ব্রাহ্মণগণ বলছেন, বাপরে, এটা ছোট্ট শিশু কৃষ্ণ আজ আমাদেরকে কি করতে হবে সেইগুলা সে রাস্তা দেখিয়ে দিচ্ছে। বারে বা কৃষ্ণ। আর তারা তো খুশি হয়ে গেল। তারা ওই এসেছিল ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করা, সেটা সম্পূর্ণ পাল্টিয়ে আজ যখন বলল ব্রাহ্মণদের উদ্দেশ্যে করা হবে, গাভীদের উদ্দেশ্যে করা হবে, এই গিরিরাজের উদ্দেশ্যে করা হবে, তারা তো খুব খুশি। এবং এইভাবেই ভগবান উল্লেখ করলেন যে নৈষ্ঠিক ব্রাহ্মণ নিয়মিত যজ্ঞ অগ্নি ও যথাযথভাবে দান বিতরণ তাদের দ্বারা আবশ্যক। আর এই সমস্ত কিছুই আজ ভগবান নির্দেশ করছেন, এইরকমভাবে করো, এইরকমভাবে করো। ব্রাহ্মণগণ যে আজ তারা এতদিন ধরে যে ইন্দ্রের যজ্ঞ করছিলেন, আজ বলছেন ব্রাহ্মণদের যজ্ঞ করা হবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আজ তারা তো নিজেরাই খুশি হয়ে গেলেন, কারণ তারা আজ ব্রাহ্মণদের যে যথাযোগ্য যে সম্মান, এই সম্মানটা ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজবাসীগণের মাধ্যমে এবং নন্দ মহারাজের মাধ্যমে তিনি আজ পৌঁছে দিচ্ছেন, তাদেরকে বুঝাচ্ছেন। ব্রাহ্মণগণ খুব খুশি হলেন এবং ব্রাহ্মণগণ তারা নড়ে চড়ে এইখানে বসলেন। আগেকার দিনের ব্রাহ্মণ তারা এই আগুন জ্বালিয়ে এই যজ্ঞর আগুন তারা তৈরি করত না, তারা মন্ত্র দিয়ে মন্ত্রপুত করে এই আগুন তখন তারা জ্বালাতো। কালক্রমে সেইগুলো আজ চলে গেছে, আর সেই মন্ত্রের মাধ্যমে এরকম হচ্ছেন। যথার্থভাবে যদি সেই রকম করে মন্ত্র উচ্চারণ এবং নিষ্ঠা সহকারে যদি যজ্ঞ করা হয়, তাহলে ওই মন্ত্রপুত যজ্ঞই ওই তখন হয়ে যায়। আমি শুনেছি এই কয়েক বছর আগে এই অঞ্চলে কোনো এক ব্রাহ্মণ এরকম করে ওই মন্ত্রপুত আগুন তিনি বের করে যজ্ঞ করেছেন। তো যাক, এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আসুন আপনারা ইন্দ্রের পূজা বাদ দিন, গিরি গোবর্ধনের পূজা হবে, ব্রাহ্মণের পূজা হবে, আর গাভীগণের পূজা হবে। এই সমস্ত কথা যখন বললেন, তখন প্রত্যেকেই বলল, বাহ, আজ তো একটা নতুন যজ্ঞ কৃষ্ণ দেখিয়ে দিল। ঠিক আছে, কৃষ্ণ যদি বলে থাকে। এখন কৃষ্ণকে কেন বিশ্বাস করছে? কারণ কৃষ্ণকে তো তারা এই কবছরের মধ্যে তারা কৃষ্ণকে জেনে নিয়েছেন। 5 দিনের দিন তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছেন, এরপর শকটাসুরকে তার এই হামাগুড়ি দেওয়া অবস্থার বয়সে তাকে মেরে ফেলেছেন, অঘাসুর, বকাসুর, এরপরে ওই কালীয় দমন নাগকে তিনি বধ করেছেন। এইরকম করে কত যে লীলা তিনি করে গেছেন, এইগুলো সবাই তো ব্রজবাসীগণ তারা জেনে নিয়েছেন। এখন কৃষ্ণ যে কথা বলেন সেই কথাতেই সবাই ব্রজবাসীগণ বিশ্বাসী। তাই তারা সবে মিলে বলল, ঠিক আছে, কৃষ্ণ যেটা বলবে সেটা আমরা করব। এখন ভোজনের কথা বলল, আমরা খুব অধীর আগ্রহে আছি, কারণ খাওয়া দাওয়ার কথা তো সবাই একটু আরাম পায়। হ্যাঁ, আগে ইন্দ্রকে খাওয়ানো হতো, যা অল্প টল্প থাকতো কোনো রকম করে হাতে হাতে এরকম করে প্রসাদের মতো নিয়ে যেত। আজ তারা নাকি পেট ভর খাবেন কৃষ্ণ এই যজ্ঞটা আমরা নিজেরাই যে নিয়ে এসেছি যজ্ঞের জন্য, সবাই আমরা বেটে চিড়ে খাবো। বাবা কৃষ্ণ, নতুন একটা যজ্ঞ তুমি উদ্ভাবন করলে। দেখুন কৃষ্ণ বলছেন, দেখুন মাতৃগণ, গোপগণ, আপনারা সুন্দরভাবে
নিজেদেরকে অলঙ্কৃত করুন, সুন্দরভাবে নিজে নিজে সেজে আসুন এবং সুন্দর বসন পরুন, নিজেকে সুন্দরভাবে সজ্জিত করে আসুন। আর দেহকে চন্দন অনুলিপ্ত করে এই চন্দন দ্বারা প্রত্যেকে এইভাবে সাজুন এবং তারপর গাভী, ব্রাহ্মণ আর যজ্ঞাগ্নি ও গিরি গোবর্ধনকে আমাদেরকে প্রদক্ষিণ করতে হবে। ব্রাহ্মণ যারা, তাদেরকে সবাই একঠা করলেন, ওইখানে নিয়ে আসলেন। ব্রাহ্মণদেরকে এখন ভক্তি দিয়ে বলছেন সবাই তাদেরকে পরিভ্রমণ করুন, পরিক্রমা করুন এবং তাদেরকে নম্রতা দিয়ে প্রণাম করুন। গাভীগণকে নিয়ে আসুন, গাভীগণকে ফুলের মালা তাদেরকে পরিয়ে দিন। আর এই যে গিরি গোবর্ধন পড়ে আছে, এই গিরি গোবর্ধন সেটা আপনারা প্রদক্ষিণ করুন 21 কিলোমিটার, প্রভু তো জানা আছে 21 কিলোমিটার এটা পড়ে আছে। এই 21 কিলোমিটারটা পড়ুন। গোবর্ধন পর্বত লম্বা হয়ে পড়ে আছে। গোবর্ধন পর্বতের ইতিহাস আজকে আমরা বলবো। গোবর্ধন পর্বত লম্বা অনেক, 21 কিলোমিটার আপনারা চিন্তা করুন, এখান থেকে নিবিয়া পর্যন্ত লম্বা হয়ে এটা পড়ে আছে। এটাকে পরিভ্রমণ করতে হবে। তারপর ওই পাশে আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এইটার সঙ্গে আমাদের পরিক্রমাটায় আসবে। কৃষ্ণ বলছেন এই গোবর্ধন পরিক্রমা, এই তখন কৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন গোবর্ধন পরিক্রমা করো। হে পিতা, আজ নন্দরাজকে উদ্দেশ্য করে কৃষ্ণ বলছেন এইটি আমার মত, এবং যদি আমি যে কথাগুলো বলছি আপনার রুচিকর যদি হয় তাহলে আপনি এর অনুষ্ঠানটা করতে পারেন। এই প্রকার যজ্ঞ, গাভী, ব্রাহ্মণ ও গিরি গোবর্ধনের এইগুলা আজ যে আমরা যজ্ঞ করব, পরিক্রমা করব, এবং এইগুলো আমারও কিন্তু অতি প্রিয়। কৃষ্ণ বলছেন, কৃষ্ণের প্রণাম মন্ত্রে একটা আছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণের প্রণাম মন্ত্রে সেটা আছে উল্লেখ। তাই তিনি এখানেও তিনি বলছেন এটা আমার অতি প্রিয়। এতন্মম তং তাত ক্রিয়তাং যদিরুচ্যতে অয়ং গো ব্রহ্মণাদ্রীণাং মজ্জং চোদয়িত মখ। গো এবং ব্রাহ্মণ আমারও অত্যন্ত প্রিয়। গো ব্রহ্মণ্য হিতায় চ, ভগবান এই যে আছে যত কিছু, এই সবের মধ্যে তিনি একমাত্র এই ভগবান গো এবং ব্রাহ্মণ, গো এবং ব্রাহ্মণকে তিনি সব সময় নম্রতা এবং পূজ্য হিসেবে তিনি রাখেন। আর তিনি সেটা আজ প্রকাশ করলেন যে আমি গাভী দিগকে অত্যন্ত ভালোবাসি এবং আমি ব্রাহ্মণ দিগকে অত্যন্ত ভালোবাসি। পিতা, আমি যে কথাটা বললাম আজ ইন্দ্রের পূজা না, ইন্দ্রের যজ্ঞে না, এই যে গাভীগণ, এই যে ব্রাহ্মণগণ, আর এই যে পড়ে আছে 21 কিলোমিটার লম্বা এই গোবর্ধনকে, গিরি গোবর্ধনকে পূজা করুন। আমার তো এটা মত। আমার কথাটা কি আপনার ভালো লাগছে? শুকদেব গোস্বামী এইবার পরীক্ষিত মহারাজকে তো এই ভাগবত কথা শোনাচ্ছেন, এই গল্পটা তিনি বলছেন, পরীক্ষিত দেখুন, স্বয়ং শক্তিশালী কালরূপ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের মিথ্যা গর্ব চূর্ণ করার জন্য তিনি ইচ্ছা করেছিলেন যে এতদিন ইন্দ্র আজ সেই পূজা পেয়ে আসছেন। যখন নন্দ বৃন্দাবনের অন্যান্য জ্যেষ্ঠ গোপগণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলেন তখন তারা বললেন ঠিক আছে, কৃষ্ণ যেটা বলছে সেটা যথাযথ, এটা সবাই গ্রহণ করো। তোমরা সবাই রাজি আছো তো? রাজি আছো তো? এবার সব রাজি। আপনারা রাজি আছেন তো? বলেন হ্যাঁ, সব রাজি আছেন, সব রাজি। জয় রাধে, জয় রাধে। এবার গোপ সম্প্রদায় তখন এই মধুসূদন শ্রীকৃষ্ণের প্রস্তাব অনুযায়ী সমস্ত কিছু তারা করতে লাগে। আনো আনো, যা কিছু আমরা আড়ম্বর করে নিয়ে আসছিলাম ইন্দ্র পূজার জন্য, ইন্দ্রযজ্ঞ করার জন্য, এগুলো সব একসঙ্গে পাক বসাও, টুম্বুর করে গভীর করে এই অন্নগুলা তৈরি করো, অন্নকূট উৎসব।
এই অন্ন সাজাও, আমাদের এখানে হয়েছে অন্নকূট উৎসব, এটা সাজাও এরকম করে। ব্রাহ্মণগণ আপনারা পাক করুন, মাতৃগণ আপনারা সুন্দর সুন্দর করে সেজে আসুন, আজকে এই অন্নকূট উৎসব হবে বলে তিনি তাদেরকে আজ্ঞা করলেন। আর মাতাগণ তো নতুন একটা কাজ, উৎসব আজকে হচ্ছে, কি আনন্দ। আর কৃষ্ণ আমাদেরকে এই অলংকার পড়তে বলেছেন, লুকিয়ে লুকিয়ে তারা যেগুলা তৈরি করেছেন, হ্যাঁ, এইগুলা তারা পড়ে সুন্দর করে, এরপরে খুব সুন্দর করে তিলক টিলক করে তারা এখানে এসেছেন। এবং কৃষ্ণ কি আজ্ঞা করছে সবসময় অপেক্ষা করছে, কৃষ্ণ যেটা বলবে ওইটা আমিও করব, এরকম করে সবাই এখানে সমবেত হয়ে গেছেন। মঙ্গলময় বৈদিক মন্ত্র, ব্রাহ্মণগণ এইগুলা সব জড়ো করা হলো। আর ইন্দ্রের যজ্ঞের জন্য নির্দিষ্ট দ্রব্যাদি যেগুলা ব্যবহার করা হতো, অন্যান্য দ্রব্য আরও সঙ্গে তো আনুষঙ্গিক লাগে, তো এইগুলা দিয়ে তারা গিরি গোবর্ধন ও ব্রাহ্মণ এদেরকে শ্রদ্ধা নিবেদন করলেন। আর ওই গাভীদেরকেও তারা তখন এই শ্রদ্ধা নিবেদন করবেন। গাভীগুলাকে তারা নিয়ে আসলেন, তৃণদান করলেন, কচি কচি ঘাস ওই গোবর্ধন পর্বত থেকে নিয়ে এসে তাদেরকে খাওয়ালেন। গাভী বলদ গোবৎসদের তাদেরকে সম্মুখে স্থাপন করলেন। আর গিরি গোবর্ধন বলল, চলো একসঙ্গে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করি, জয় গিরিধারী, জয় গিরি গোবর্ধন, জয় গিরিধারী, জয় শ্রীকৃষ্ণ বলে তারা তখন আনন্দে মাতোয়ারা হয়ে লাইন ধরে তারা তখন হয় পরিক্রমা করতে লাগলো। আজ কৃষ্ণের দ্বারা দর্শিত সেই যে কাণ্ডটা তারা করছে। ব্রজের গোপীগণ তো তারা সুন্দর অলঙ্কারে এইরকম করে এসেছিল। আর কেউ কেউ যারা পারছে না, তারা ওই শকট মানে কি, গরুর গাড়ি, যারা চলতে পারে না ওই মাতার মতো, তারা কি করেন, তারা তখন গরুর গাড়িতে তাদেরকে উঠিয়ে দিয়েছেন। বলেন ওনারা এখানে বসে থাকবেন, না না না, ওদেরকেও নিয়ে চলো, ওই গরুর গাড়িতে তাদেরকে উঠানো হলো। আর শ্রীকৃষ্ণের গুণমহিমা তারা তখন গাইতে লাগলো। গাইতে গাইতে তারা তখন গান করছে, আর একসঙ্গে লাইন ধরে এই 21 কিলোমিটার তারা তখন পরিক্রমা করছে। ব্রাহ্মণগণ বলছেন, বাবা কি সুন্দর গান করছো, ভগবানের গুণগান তারা করছে। এরকম করে তারা এই কাণ্ডটা করতে লাগলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ আসলে কি করলেন, ওই গিরি গোবর্ধনের মধ্যে তিনি আসলে সেই গিরি গোবর্ধন রূপ ধারণ করলেন। আমি গিরি গোবর্ধন এখন ঘোষণা করলেন তিনি। প্রচুর পূজা অর্ঘ্য গোপিকারা এসে ওইখানে তারা দিতে লাগলো। তারা তখন ওইখানে প্রদীপ জ্বালাতে লাগলো, ধূপ ধুনা, আজকালকে না ধূপকাঠি, কিন্তু আগেকার দিনে তো ধূপ ধুনা, এইগুলা তারা ওইখানে সব তারা তখন দেওয়া শুরু করে। এই বিশাল রূপ তিনি গিরি গোবর্ধনের রূপ ধারণ করলেন। মূলত কৃষ্ণই ওই গিরি গোবর্ধনের রূপ, তিনি ওই গোবর্ধনের ওইখানে তিনি চলেন। ওইখানে তারা যখন দুধ খাওয়াতে লাগলো এই গিরিরাজকে, মুখারবিন্দ সেটাতে আমরা গেলে পরে ওই জায়গায় দুধ ঢালি, মাতাজি যারা গেছেন তারা হয়তো জানতে পারেন, ওইখানে গিয়ে দুধ ঢালতে হয়। আর দুধ ঢালতে ঢালতে একটা নদীর মতো ওইখানে হয়ে গেছে। যারা যায় ভক্তগণ সমস্ত ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ নয়, আজ তো পৃথিবী থেকে ওইখানে আসে। আর যে সকাল থেকে যে দুধ ঝালা চলে, এই চলছে চলছে চলছে। মুখারবিন্দ সেখানে প্রভু গেছেন বোধহয়, ওইখানে গিরি গোবর্ধন ওইখানে যে দুধ জ্বালা হয় সেটা, ওইটাকে মুখারবিন্দ। এরকম করে ওই গোবর্ধনে তারা দুধ ঢালতে লাগলো। তস্মৈ নম ব্রজজনৈ সহ চক্র আত্মনে অহো পশ্যত শৈল সৌরূপী ননুগ্রহং ব্যধা। ব্রজবাসীগণের সঙ্গে একত্রে ভগবান গিরি গোবর্ধনের এই রূপের প্রতি প্রণত হলেন। কৃষ্ণ কোন দিক দিয়ে তিনি গিরি গোবর্ধন রূপ ধারণ করলেন তারা আর কেউ টের পেল না, এবং সমস্ত কিছুই তারা সবাই এসে এই গিরি গোবর্ধনের কাছে প্রণাম নিবেদন করল। তারপর তিনি বললেন, দেখো কিভাবে এই পর্বত মূর্তি রূপে আবির্ভূত হয়ে আমাদের প্রতি অনুগ্রহ দান করছেন। এই গিরি গোবর্ধন পর্বত ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারে, তাকে অবজ্ঞাকারী যে কোনো বনবাসীগণ হত্যা করবে।
যেই গিরি গোবর্ধনকে এক লোক অবহেলা করবে সে কিন্তু তাকে আর ছাড়বে না। গিরি গোবর্ধনকে ওইখানে বৃন্দাবনে গেলেই তার পরিক্রমা করতে হয়, তাকে সবসময় প্রণাম করতে হবে। অতএব আমাদেরও আমাদের গাভীদের সুরক্ষার জন্য আমরা প্রণাম নিবেদন করি এসো এই গিরি গোবর্ধনকে বলে শ্রীকৃষ্ণ এই গিরি গোবর্ধনকে নিজেই প্রণাম করে দেখিয়ে দিচ্ছেন। দেখো দেখো তোমরা এসে এই গিরি গোবর্ধনকে প্রণাম করো বলে তিনি প্রণাম দেখিয়ে দিচ্ছেন। এখন কে এই গিরি গোবর্ধন? এখন দেখুন, গর্গ সংহিতা গ্রন্থে এইরকম করে বৃন্দাবন খণ্ডে উল্লেখ আছে যে গোবর্ধন পর্বতের উৎপত্তির কথাটা ভারতের পশ্চিম প্রদেশে শালমলি দ্বীপ বলে এই দ্রোণ পর্বত জন্মগ্রহণ করেছিলেন। পর্বতগুলা আগে তারা তাদের পাক থাকতো, এরকম করে তারা চলতে পারত, যত্রতত্র এই পাক নিয়ে পাখির মতো তারা উঠত। আর কোনো কোনো সময় তাদের যদি ইচ্ছা হতো একটা গ্রামের উপরে গিয়ে ধপাস করে যখন বসতো তখন ওই গ্রাম শুদ্ধ একেবারে নষ্ট হয়ে যেত। ইন্দ্র তখন এইগুলার কি করেছিলেন, ওই তাদের পাকগুলা ডানাগুলা তিনি কেটে ফেললেন। ওই তখন থেকেই তারা আর উঠতে পারে না, যে যেখানে থাকলো ওইভাবেই থাকলো। এইরকম একটা পর্বতের নাম হলো দ্রোণ। তো এই দ্রোণের একটা ছেলে জন্মালো। এই ছেলেটা দীর্ঘ আর লম্বা, আর এত লম্বা, এক এক সময় এক একটা ছেলে জন্মায় না যে খুব লম্বাটে আর খুব উঁচু, এরকম করে ছেলে জন্মায়। তো এই যখন জন্ম নেই তখন ওই আকাশ থেকে দেবতাগণ তখন এই পুষ্প বৃষ্টি করল যে এই দ্রোণ পর্বতের ছেলে যে জন্ম নিল তার নাম হলো গোবর্ধন, তার নামটা দেওয়া হলো গোবর্ধন। যেই জন্ম নিল এই গোবর্ধন পর্বতটা তখন ওই আকাশ থেকে এই সুরগণ দেবতাগণ তারা পুষ্পবৃষ্টি করতে লাগলো এবং তারা গোবর্ধনের পূজা করলো, তার প্রদক্ষিণ করার ইচ্ছা তারা করলো। এইভাবে কেন তারা অন্যান্য পর্বত যারা ছিল তারাও তখন বন্দনা করতে লাগলো এই গিরি গোবর্ধনকে, এই ছোট্ট নতুন জন্ম হওয়া এই গিরি পর্বতটাকে। কেন? কারণ তারা জানে যে ভবিষ্যতে স্বয়ং পূর্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ গোপ গোপীদেরকে নিয়ে দ্বাপর যুগে এই গোবর্ধন পর্বতে এসে তিনি লীলা করবেন। আহা, সেই নিত্যধামে থাকা সেই ভগবান শ্রীকৃষ্ণ কল্পকালে তিনি এইখানে এসে জন্মগ্রহণ করবেন এবং গিরি গোবর্ধনের মধ্যে তিনি এসে যে লীলা করবেন। আর অন্যান্য পর্বতে তিনি লীলা করছেন না, এসে করবেন কোনখানে? এই গিরি গোবর্ধনে পর্বতে। গতিকে হে গিরি গোবর্ধন পর্বত, তোমাকে আমরা প্রণাম জানাচ্ছি, ধন্য ধন্য তুমি। অন্যান্য যারা গিরি পর্বত আছে তারাও তখন এই সুরদের সঙ্গে তারা তখন প্রণাম নিবেদন করছে। বৃন্দাবন তোমার কুলে বিরাজিত হয়ে থাকবে, তুমি গোলক মুকুট উঁচা যেহেতু তাই ওই গোলক বৃন্দাবনের একটা মুকুটের মতো। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্রস্বরূপ, তোমাকে নমস্কার। এইরকম করে তারা ভগবান শ্রীকৃষ্ণ তোমার কুলে এসে লীলা খেলা করবেন, তোমাকে বারবার নমস্কার করছেন। ওই তখন এই গিরি গোবর্ধন গিরিরাজ নামে, গিরিরাজ, রাজ মানে কি? রাজ মানে হলো শ্রেষ্ঠ। যেমন রাজহংস, হাঁসদের মধ্যে যেগুলো বড় এইগুলাকে রাজহংস, বড়টা। রাজপথ, পথের মধ্যে যেটা বড় ন্যাশনাল হাই, ওইটাকে রাজপথ বলা হয়। রাজ মানে শব্দ হলো শ্রেষ্ঠ। ঠিক এইরকম গিরি মানে পর্বত, পর্বতগুলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে হিমালয় হলেও এই নামটা হলো গিরিরাজ, এই গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন তার নামটা হয়ে গেল। তো এইভাবে এখন ওই ছেলেটা মানে সে লম্বা হয়ে, আর সে যখন বাড়তে আছে তখন তার যে পাথর টাথরে যেগুলো আছে এটা তাকে দেখতে এই একটু লালচে লালচে তার পাথরগুলা। যারা গোবর্ধনে গেছেন ওই গোবর্ধনের পাথরগুলা দেখবেন এইগুলো একটু লালচে লালচে। মানুষগুলার মধ্যে একটু বেশি ফর্সা হয়ে যে যেরকম জন্ম হয় ঠিক সেরকম এই পর্বতটা বেশি ফর্সা হয়ে সে জন্মগ্রহণ করেছে। আর তাকে দেখতে এত সুন্দর, তার চূড়াটা এত সুন্দর। আর এইরকম করে যখন কাশীধাম থেকে তখন পুলস্ত্য মুনি ওই পশ্চিম অঞ্চলে তিনি চলে গেছেন।
তিনি এইভাবে চলে যাওয়ার সময় এই দ্রোণ পর্বতের ওইখানে গিয়ে পড়লেন। আর দ্রোণ পর্বতের ওইখানে দ্রোণ পর্বতের যে ছেলে গিরিরাজ গোবর্ধন, তাকে দেখে তার মনটা আকর্ষণ করে নিল। এই ছেলেটা, এই পর্বতটা যদি আমার ওই কাশীধামে নিয়ে যায়, কারণ কাশীধামে কি আছে? গঙ্গা আছে, স্বয়ং শিব আছে, ওইখানে ময়ূর, এরপরে কুকিলগুলা এখানে সুন্দর সুন্দর কুহু কুহু উৎসব করে, সব ঠিক আছে, গঙ্গার কলকল ধ্বনি খুব ভালো লাগে। কিন্তু ওইখানে তো ঠান্ডা হয়ে বসে এই পর্বতের শিখরে বসে যে ধ্যান করার, এইটা তো পাওয়া যায় না। আহা, এই ছেলেটাকে যদি আমি উঠিয়ে নিয়ে ওই কাশীধামে যদি আমি নিয়ে যাই, তাহলে তো এই ছেলেটার উপরে বসে আমি তখন ধ্যান তপ জপ করব, এইটা তার মনে ধারণা হয়ে গেল। তাই এই দ্রোণচল নন্দন শ্যামসুন্দর গিরি গোবর্ধনের প্রতি এই পুলস্ত্য মুনির একটু তার আকর্ষণটা এসে গেল। দেখছে এই গিরি গোবর্ধনের মধ্যে মাধবীলতা পুষ্প শোভিত করে আছে, ফলভার সমাকুল নির্ঝর নিনাদিত, এইরকম করে 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 কুলুকুলু করে করে জলটা পড়ে যাচ্ছে। মঙ্গলময় শান্ত তপযোগ্য, যেমন তপস্যা করার মতো যোগ্য স্থান এটা। আর রত্নময় শতশৃঙ্গ, যে তার এইরকম করে শৃঙ্গগুলা আছে, এইগুলা শত শতটা মনোহর বিচিত্র ঋতুরাগ রঞ্জিত। এইখানে কেবল বসন্ত না, সমস্ত ঋতুগুলা যেমন তার কাছে আসে এইভাবে। আর পাখিগুলা, হরিণগুলা, এইগুলা এই গোবর্ধন পর্বতের উপর দিয়ে ধাবমান হচ্ছে। আহা, এরপরে কি এই বানরগুলাও কিচিরমিচির করে এই দিক থেকে সেই দিকে, এই দিক থেকে সেই দিকে, মহা আনন্দে তারা দৌড় দিচ্ছে। এইরকম করে আরো দেখছেন যে ময়ূরগুলা কেকা ধ্বনি করছে, তারা ধ্বনিত হচ্ছে। আর মুক্তিপ্রদ এই গিরি গোবর্ধনধারী, এই গিরি গোবর্ধনকে যদি আমি কাশীতে নিয়ে যাই, তো এখন পুলস্ত্য মুনি গোবর্ধন গিরির পিতা দ্রোণকে তিনি বলছেন যে দেখো, তোমার এই ছোট্ট ছেলেটা ঔষধি সমন্বিত কিছু কিছু ঔষধি গাছগুলাও এখানে আছে, এবং সর্বদা মানবগণের জীবনপ্রদ। মানব যদি এ দর্শন করে, তাহলে তারা একটা নতুন আনন্দের জীবন তারা পেয়ে যাবে। আমি কাশীবাসী মহামুনি হয়েও আজ হে দ্রোণ পর্বত, তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। মুনি ঋষিরা তারা তো সব কিছুই পায়, ইচ্ছা করলে সব কিছু পায়, কিন্তু একটা জিনিস তো আমি পাই নাই। তুমি কি তোমার পুত্র এই গিরিরাজ গোবর্ধনকে আমার তপস্যা করার জন্য, কাশীতে নিয়ে যাওয়ার জন্য তোমার এই পুত্রটাকে আমাকে দেবে? দেখো হে দ্রোণ পর্বত, তোমার প্রতি আমার আর অন্য কোনো প্রার্থনা নাই। একটা মুনি আজ তোমার কাছে প্রার্থী হয়ে চাইছি এরকম করে। দেবদেব বিশ্বেশ্বরের যে কাশী নাম্নী মহাপুরী আছে, সেখানে পাপী ওইখানে মরেও ওইখানে আবার সদ্য তারা জীবন পায়। কিন্তু এই যে অবস্থান যে করছে এই গিরিরাজ, এই গিরিরাজের যে আনন্দ, সেইখানে তো আনন্দ তারা পাবে না। অতএব আমি আজ আপনার কাছে প্রার্থনা করছি, এই আপনার পুত্র গিরিরাজকে আমাকে দিয়ে দিন। আজ দ্রোণ পর্বত বলছে, হায়রে, একজন মুনি ঋষি আমার কাছে একটা কিছু চাইছেন, যদি না দেই তাহলে তো তিনি আমাকে অভিশাপ দেবেন, আর যদি দেই তাহলে আমার পুত্র হারা হয়ে গেল। এই পৃথিবীতে যে পুত্রকে নিয়ে আমি তাকে যে লালন পালন করে আসছি, আর সেই পুত্র স্নেহ যে আমি পেয়ে আসছি, আজ আমার পুত্র পিতৃস্নেহ থেকেও সে বঞ্চিত হয়ে যাবে, এবং আমিও পুত্র হারা হয়ে গেলাম। কিন্তু এখন যদি আমি না করি, তাহলে পুলস্ত্য মুনি আমাকে অভিশাপ দেবেন। কি করি কি না করি,
এইভাবে যখন তিনি মাথা হেট করে দ্রোণ পর্বত থাকলেন, পুলস্ত্য মুনি বলছেন, এই দ্রোণ পর্বত, কথা বলছো না কেন? মাথা নিচু করে কেন? আজ দ্রোণ পর্বত হাত জোর করে পুলস্ত্য মুনির কাছে বলছেন, হে প্রভু, হে মুনি ঋষি, হে সন্ন্যাসী, আপনি, আপনার সব কিছুই, আপনার এই জগতে সব প্রাপ্য আপনার, কিন্তু একটা সামান্য জিনিস আমার কাছে আছে বলে যে আপনি প্রার্থনা করছেন, আমি যদি আপনাকে না দেই আমার পুত্র সন্তানকে, তাহলে আমি জানি আপনি আমাকে অভিশাপ দেবেন, কিন্তু পুত্র হারাজ আমি হয়ে যাব, তা জেনে জেনেও আজ অশ্রু বিসর্জন করে আমার এই পুত্রকে আপনার হাতে সমর্পণ করছি। আপনি খুশি হয়ে আপনার শাপ হয়ে যখন আপনাকে দিচ্ছি, তো হে মুনিবর নিয়ে যা। গোবর্ধন গিরিরাজ এটা জানতে পারলো, এ পিতা, এ আপনি কি করছেন? আপনি আমাকে এই পুলস্ত্য মুনির কাছে সঁপে দিচ্ছেন। হে বাবা, কি আর করব, উনি যখন চাইছেন তো তোমাকে তো দিতে হবে। যাও বাছা, তুমি তার এই ভগবত ভজন সাধনে আরো উন্নতি করে দিও। যাও, ভগবানের নাম তো তুমি ভগবানের নাম তো তুমি শুনতে পারবে, এ তোমার পরম ভাগ্য। যাও, আজ আমি পিতা হয়ে পুত্রকে আমার পিতৃস্নেহ থেকে আজ তোমাকে বিদায় দিলাম। গিরিরাজ গোবর্ধন পর্বত এই ছোট্ট ছেলেটা বলছেন, পিতা, এ কেমন করে আমাকে ও নিয়ে যাবে? আমি তো এত লম্বা, এ কেমন করে আমাকে নিয়ে যাবে? এছাড়া আমি বড় উচ্চ, আমাকে উনি কেমন করে নিয়ে যাবেন? আজ মুনি ঋষি পুলস্ত্যর দিকে ঘুরে বলছেন, হে মুনি, এ দেখুন, কাশী পর্যন্ত আমাকে এত লম্বা যে আমাকে কেমন করে বয়ে নিয়ে যাবেন? পুলস্ত্য বলছেন, তুমি মুনি ঋষিদের কাণ্ড কারখানা বোধহয় তোমার জানা নেই, তুমি তো ছাওয়াল। আরে আমার হাতের মুঠোয় তোমাকে ছোট্ট করে নিয়ে যাব এরকম করে। বাহ, মুনি ঋষিরা এরকম করে পারে? এত দীর্ঘ আমি, এত উচ্চ আমি, আমাকে আপনার হাতের মুঠোয় নিয়ে যাবেন? হ্যাঁ, আমার সেই তপবলে সেই প্রভাব আছে, তোমাকে নিয়ে যাব। আচ্ছা হে মুনি ঋষি, প্রণাম আপনাকে, আপনার উদ্দেশ্য সাধনের জন্য আমিও আপনার সঙ্গে চলছি, কিন্তু দেখুন আমার একটা কথা, যেতে যেতে যদি আপনার ভার বোধ হয়, তাহলে যেখানে আপনি আমাকে নামাবেন ওই আমি তথায় থেকে যাব, আর সে স্থান থেকে আমি আর উঠব না, এই আমার প্রতিজ্ঞা। আপনার মনে থাকবে তো? বলছে, না, কি কথা বলছো? পুলস্ত্য বললেন, এই শালমলী দ্বীপ থেকে কুশল দেশ কাশীধাম পর্যন্ত তোমাকে এই হাতের মুঠোয় আমি ছোট্ট করে নিয়ে যাব, তোমাকে আর নামাবো না, আর এইটা আমার শপথ, মনে রাখো। আজ এরকম করে যখন বললেন যে তপবলে তিনি এই গোবর্ধন পর্বতকে অনায়াসে তার হাতের মধ্যে নিলেন। পুত্র পিতার কাছ থেকে বিদায় নেবেন, পিতাকে বারবার নম্রতা সহকারে তাকে প্রণাম জানালেন, পিতা আমাকে আশীর্বাদ করো। ওই যে তুমি একটা কথা বলেছিলে যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে তিনি ভজনা করবেন, কৃষ্ণের কৃপা যেন আমার প্রতি পড়ে, সেইটুকু পিতার কাছ থেকে আমি এই আশীর্বাদ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমি আহ্বান করছি, হে প্রভু, তুমি এককালে তুমি আসবে আমার এই গিরি গোবর্ধন গিরিরাজের কাছে, তুমি এসে তুমি লীলা খেলা করবে তো? জয় রাধে, জয় রাধে। আজ অশ্রু বিসর্জন করে এই গিরিরাজ চোখের জল ফেলছে, তার পিতা দ্রোণ পর্বত চোখের জল ফেলছে, চোখের জলের মাধ্যমে তারা তখন চলে যাচ্ছে। পুলস্ত্য মুনি তার হাতের মুঠোয় এই গিরি পর্বতকে হাতে নিলেন, নিয়ে তখন তিনি চললেন। দ্রোণ পিতাকে প্রণাম করে চলতে লাগলেন। মুনিবর এই স্বীয় প্রতাপে
তার তেজ প্রদর্শন করে গোবর্ধনকে দক্ষিণ হস্তে ধারণ করে ধীরে ধীরে ব্রজমণ্ডলের দিকে তিনি চলতে লাগলেন। জাতিস্বর গিরি গোবর্ধন পথিমধ্যে গিয়েই তার ব্রজমণ্ডলে যখন তিনি প্রবেশ করলেন, তখন চিন্তা করতে লাগলেন জাতিস্বর মানে কি, যে পূর্বের কথাগুলা যার স্মরণে আসে। বাবাও তো বলছিলেন দ্রোণ পর্বত যে তোমার এখানে গিরি ভগবান শ্রীকৃষ্ণ করবেন, এবং তার জন্মের সাথে সাথে দেবতারা পুষ্পবৃষ্টি করেছিল। এ তার জানা আছে। ভগবান শ্রীকৃষ্ণ নাকি একদিন দ্বাপরে এই ব্রজলীলায় এসে এই গিরি গোবর্ধনের উপরে তিনি লীলা করবেন। যেই ব্রজমণ্ডলে তিনি প্রবেশ করলেন, এই পুলস্তমণি হাতে গিরি গোবর্ধন নিয়ে আস্তে আস্তে গিরি গোবর্ধন তখন তার সেই বিশাল শক্তি অর্পণ করতে লাগলো, অর্পণ করতে। আর হাতের উপরে ছিল তো আর ভার যেন আর অসহ্য হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে তো সে তার ওই পূর্ব প্রতিজ্ঞাটা পুলস্তমণি ভুলে গেছেন। এখন তার ঘাম ছুটছে, সে আর ফেলবে না। কিন্তু কি করা যায়, বরং একটু রেখে, পরিশ্রান্ত হয়ে গেছেন তিনি, একটু এইখানে রেখে তিনি তারপর আবার যাবেন। তিনি গেলেন বাইরে, এই পর্বতটাকে রেখে শৌচ কার্য করলেন, স্নান দান করে এলেন। এরপর একটু বিশ্রাম করে বলছেন গিরিরাজ উঠো উঠো, তুমি আমার হাতে উঠো। হাত ঢুকালেন, বলছেন পর্বত তো নড়াচড়া করছে না। এই গিরিরাজ কি করছো, উঠো আমার হাতে উঠো। গিরি গোবর্ধন বলছেন উঠাও উঠাও। বলছেন আপনার পূর্ব শর্ত ভুলে গেছেন। আপনি যে ওই যে কথাটা আমাকে বলে আপনার হাতের মুঠোয় নিয়ে এলেন, যে যেখানে আপনি রাখবেন ওইখানে আমি থাকব, এই প্রতিজ্ঞা আপনিও শপথ করেছিলেন। আমি তোমাকে আর নামাবো না, আমি এইটা নিয়েই কাশিতে চলে যাব। তারপর হাত ঢুকালেন, যত শক্তি আছে অর্পণ করলেন, দুহাত ঢুকালেন, শ্বাস বন্ধ করলেন, একেবারে আর পারা যায় না। আর তাকে যতই প্রচেষ্টা করা হোক না কেন, ওই মুখের যে বাক্য, সেই বাক্য ঠিকই থেকে গেল। এবার বলছে আর পারলাম না তোমাকে নিয়ে যেতে। আমার একটা ইচ্ছা তুমি পূরণ করলে না, যে উদ্দেশ্যে আমি ভগবত ভজন সাধনের জন্য আমি কাশীধামে নিয়ে যাচ্ছিলাম, তা তুমি আমাকে পূরণ কর। আমি তোমাকে গিরিরাজ অভিশাপ দিচ্ছি, যাও তুমি প্রতিদিন তিলে 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 তুমি ছোট হয়ে যাবে। বলে খুব রাগ করে তিনি ওইখান থেকে চলে গেলেন। আর মুনি ঋষি পুলস্তর অভিশাপে ওই তখন থেকে গিরিরাজ গোবর্ধন দিন দিন আস্তে 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 ছোট ছোট হয়ে আসছেন। প্রায় 35 বছর আমি আগে যখন গেলাম, তখন গিরিরাজের যে অবস্থাটা আগে দেখছিলাম, 35 বছর পরে গত বছর যখন গেলাম, তখন বাস্তবিকই দেখা যায় গিরিরাজ এখন একটু নম্র, একটু ছোট হয়ে আছে। আর ভবিষ্যতেও তিনি পুলস্তমণির অভিশাপে তিনি এইখানে থাকবেন। আর যখন ব্রজ বৃন্দাবনে দ্বাপর যুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি এই গিরি গোবর্ধনে যত কিছু লীলা তিনি করে গেলেন। গিরি গোবর্ধন ধন্য হলেন, ধন্য সেই গিরিরাজ। জয় গিরিরাজ গোবর্ধন কি জয়। এইভাবে করতে করতে আজকে আমরা এই গিরি গোবর্ধনের কথা আলোচনা করলাম। এরই মধ্যে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। আগামী দিন যে ইন্দ্র তো তখন এটা জেনে ফেলবেন, তার যোগ্য হলো না, এরপরে ইন্দ্র জানার পর তিনি যে কাণ্ডটা করলেন, এটা আগামী দিনে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা আজকের দিনের পাঠের বিশ্রাম এইখানেই দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद् भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও